আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন। তো আপনি তো যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হচ্ছে মানে সাহস লাগে, বিরক্তের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করবো। কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যায়। তুমি নির্ভয়ে বলতে পারো মা, তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? টুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যে কথা বলবে? স্যার বলতে পারেন আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আরমান, প্রবলেম শুরু থেকে পিছনে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবো, তোমার যেতে হবে না। প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। একটা প্রিন্সিপাল আমি দেওয়ালে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তো তুই আমাকে যেতে দিসনি। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। খালি টাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। কেমনে কি করবো? হ্যাঁ বাবা, ও তো খালি তাকেই থাকে। একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, দোষটা আরো পেঁচা পাই দিই। ঠিক আছে? এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, টাকায় থাকতে হবে। প্লিজ আমাকে যেতে দাও। ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? জানতেও চাই না তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো, সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। আমি এটাকে চিনতাম। খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটার হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হয়েছে, একদম ভালো হয়েছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথা থেকে গেছে। তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে দিছিলা। আর ইউ ওকে? আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না।
যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান কেমন লাগতেছে? এই বেটা ডাক্তার জন্য করে দিছে, এই সময় এই কথা কই জিগায়? থাম, আমার প্রশ্ন করতে দে। বন্ধু তোর কেমন লাগতেছে? ওই ফাইজলামি বলতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসি, আমাদের কি নিয়ে আসছে? কি জানি আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবারটা হয়েছে? হুম। যাও, ওমা, খাওয়াবো না? আমার দুটো হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। ওষুধ টষুধ খাবে বুঝি? বলছি যাও। ঠিক আছে। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিব। ধরো, খাও খাও। কি আমার বোন কান্দতেছে, আরো কয়েকদিন কান্নাকাটি করছে। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা বুঝছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোনকে ডিস্টার্ব করতেছে, ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। শোন, তুই একটু শান্ত হ, কথা আমি দেখতেছি। আমি আগামীকালই ইউনিভার্সিটিতে যাইয়া ওই টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো। তুই এর ভিতরে না করে আসতে বাবা, আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে হবে না। যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়েকটা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামে। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই। তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, সে কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া। প্লিজ, কি করতেছো? ওদেরকে তো আমাও না কেন ভাইয়া? ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। ভালোবাসি।